আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 5.3 এর অঙ্কগুলো। উৎপাদক বিশ্লেষণ, খুবই সহজ কিছু অঙ্ক। কেউ যদি না বোঝো সেক্ষেত্রে কমেন্টস করবে। এখানে এখানে 10টি অঙ্ক শুরুতে দেওয়া আছে, আমরা প্রথম 10টি সলভ করব, তার পরবর্তী পৃষ্ঠার অঙ্কগুলো আমরা দেখব। দেখো 1 নম্বর প্রশ্নটিতে বলে দেওয়া আছে যে এরকম যে x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলা হয়েছে। তো এখানে খুবই সহজ একটি বিষয় মাথায় রাখতে হবে, কমন নিলেই আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। দেখো এই দুটা থেকে আমাকে এই এক্স কমন যায়, এই এখানে দেখো এই এক্স স্কোয়ার, ভালো করে খেয়াল করো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ছিল। এইখান থেকে দেখো এখানে দুইটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, একটা এক্স কমন হলে কত থাকতেছে এক্স প্লাস ওয়াই। আশা করি বুঝছো, অর্থাৎ এই অংশটা থেকে এটা নিলাম। দ্বিতীয় অংশটা তো দেওয়া আছে, দেখো এই জেড এক্স প্লাস এই ওয়াই জেড, এই এখান থেকে আমি এই দেখো এখানে জেড এখানে জেড কমন, তাহলে জেড কমন নিলাম, থাকতেছে এক্স প্লাস ওয়াই। আশা করি বুঝছো। দেখো এই অংশটাই এই অংশটা। শিক্ষার্থীরা, এই যে অংশটা খুবই সহজ একটি অংশ, এই অংশটা খুবই উল্লেখযোগ্য অঙ্ক করার জন্য কমন নেওয়ার বিষয়টি। যদি তোমাদের মনে হয় প্রবলেম, কমেন্টস করতে পারো। তারপর দেখো এইটা এইটা একই রকম, এটাকে বলে কমন অংশ। তাহলে আমরা কাজ থাকবো কমন অংশ আর আনকমন অংশ নিয়ে নেওয়া। দেখো এই দুইটা এক্স প্লাস ওয়াই এই দুইটা একই রকম, এই দুইটাকে কমন আনা হয়েছে। দেখো এই দুইটা থেকে একটা কমন আনা হয়েছে। তো কমন আনার পরে দেখো আর এখানে রয়ে গেল কত, এক্স কমন চলে গেলে এটা তো চলেই গেল, আর রয়ে গেল কত, এখানে এসে যায় জেড, তাহলে এক্স প্লাস জেড, এইটা এটার অ্যান্সার। আশা করি বুঝছো 1 নম্বরটি। এবার আসো এই 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন সেম আগের মতোই, আমরা চেষ্টা করব তোমাদেরকে আরো সহজ দেখাতে। দেখো এই সমাধানে এই এখানেও সেম আগের মতোই, জাস্ট এখান থেকে মাথায় রাখতে হবে এ স্কোয়ার ছিল, এখানে খুঁজে খুঁজে দেখবা এই এ বি কোথায় আছে, এ বিটা এই পাশাপাশি নিয়ে আসলা। দেখো পাশাপাশি আছে, পাশাপাশি আনার একটাই কাজ হচ্ছে কমন নেওয়া। তারপর এখানে দেওয়া আছে বাকি দুইটাকে নিয়ে আসবা, যেটা আছে এই এখান থেকে এটা চলে গেল, থাকছে বিসি, এই দুইটা একসাথে সাজিয়ে লিখবে, অর্থাৎ এই বিসিটা এখানে ছিল, লাস্টে গেল। তো এখন এইভাবে সাজানোর পরে এবার কমন নেওয়ার পালা। দেখো তোমাকে একটু দেখাচ্ছে, এখানে এ স্কোয়ার প্লাস এ বি আছে প্রথমটা, আর দ্বিতীয়টা দেওয়া আছে সি এ প্লাস বি সি। তো এখানে দেখো এই দুইটা এ আর এখানে একটা এ, তাহলে আর এখানে কিন্তু বি নেই, তাহলে কমন হচ্ছে এ, মানে কমপক্ষে একটি, মানে যেটা সব জায়গায় আছে এ। তাহলে এখানে ছিল দুইটি থেকে একটি কমন নিয়ে নিলাম, তাহলে আরেকটি রইলো। আর এখান থেকে দেখো এই এটা তো কমন নিয়ে নিলাম, তাহলে বাদ থাকতেছে বি। আর এখান থেকে দেখো এই এখানেও সি, তাহলে সি নিয়ে আসলাম, যেহেতু এটা নিয়ে আসছি এখানে, তাহলে থাকতেছে এ, আর এখানে থাকে গেল কত বি। তারপর আমরা এই দুইটা দেখো একই রকম, তাই এই দুইটাকে একই রকম ভাবে লিখবো। আর এই যে দুইটা এ প্লাস সি, এটা লিখে দেবো আলাদা। তো এইভাবেই আমরা অঙ্কগুলো মিলাবো, এবং তারপর তোমাদের সুবিধার্থে আমি অঙ্কগুলো টাইপ করে সুন্দর করে তোমাদেরকে ব্যাখ্যা সহকারে দেখিয়ে দেব। তো ওই আগেরটার মতোই এখানে শুধু একটা বিষয় খেয়াল রাখবে, এটা হচ্ছে তোমার এই কমন নিতে হবে। কমন অংশ যেটু দেখালাম, এই দুইটা থেকে এ কমন যায়, এই দুইটা থেকে তোমার সি কমন যায়, এ সি কমন যায়। সি কমন যাওয়ার পরে আমরা সলভ করতে পারি। তারপর দেখো এখানে এই এ বি কমন চলে আসলো, আর এখানে এ প্লাস সি, এটাই অ্যান্সার। শিক্ষার্থীরা, আমাদের ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, লিঙ্ক পেলে ওখান থেকে ক্লিক করলে বাকি সবগুলো অংশ এখানেই আমরা দিয়ে দেবো, অর্থাৎ পঞ্চমত সবগুলো অঙ্ক। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো এবার যে অংশটা, আমরা একটু কোশ্চেন একটু মনোযোগ দাও। দেখো এ বি দেওয়া আছে এই পি কিউ প্লাস কিউ ওয়াই, আবার দেখো এখানে এই পি এক্স প্লাস কিউ ওয়াই, পি এক্স লক্ষ্য করো, এখানে পি ওয়াই। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে, এই পি এক্স আছে কিনা, এখানে পি এক্স নাই, এখানে দেখো কিউ ওয়াই, এখানে দেখো পি ওয়াই, মানে বিষয়টা একটু চেঞ্জ, উল্টা এই কাজটা, বাট অঙ্কটা আমরা এখানে একটু ভালোভাবে দেখব। তো আমরা সলিউশনে চলে যাচ্ছি। তাহলে দেখো এই যে অংশটা এ বি ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই,
px প্লাস qy, আর এই অংশটা এখানে স্পষ্ট করে প্রথমবার এই লিখবে, লিখার পরে এই যে মানটা এটা তার সাথে একবার গুণন হয়েছে, অর্থাৎ এই এ বিটা কার সাথে গুণ হয়েছে, তোমার px প্লাস এই qy। দেখো এটা এইটার সাথে যদি গুণ হয় তাহলে এ বি থেকে যায় এখানে px, তারপর আবার এ বি এর সাথে গুণ করলে দেখো এ বি এই qy। আশা করি এই অংশটা তোমাদের স্পষ্ট হয়েছে। এইভাবে আমরা গুণ করার পরে বাকি যে মানগুলো আছে বাকি মানগুলো আমরা রেখে দেব। দেখো এই বাকি মানগুলো আমরা এখানে রয়ে গেল, অর্থাৎ এই যে মানটা ছিল এই মানটা কোনো প্রকার চেঞ্জ করি নাই, এই অংশটা রেখে দিলাম। এবার আবার কাজ থাকবে, এই দেখো এই যেহেতু আমরা কমন নেব, আমি আবারও বলি যেহেতু আমরা কমন নেব এখানে এই এর অংশগুলো একসাথে আলাদা করব। দেখো এইখানে এ আছে, তারপর এখানে দেখো এই অংশটাতে এই এক্স এর মানটা এখানে দেখো এতে এক্স এর মান, আবার দেখবা এতে এক্স মান এখানে আছে, তাহলে এই দুইটা একসাথে আনতে হবে। এবং দেখো এই ওয়াই এর মান, এই ওয়াই এর মান, এই ওয়াই দুইটা আলাদা আনতে হবে। আশা করি এটা বুঝছো। তাহলে এই কমন এটা আনইজি কেন বুঝতেই পারছো। এবার দেখেন থেকে এই এ এক্স কমন নিলাম, থাকতেছে বিপি প্লাস এই এখানে একটা এ কিউ। আশা করি বুঝতে পারছো, দুইটা থেকে চলে গেল। আবার এই অংশটা দেখো, এই অংশটা থেকে ছিল এই বি স্কোয়ার পি ওয়াই প্লাস এ বি কিউ ওয়াই। তাহলে এখান থেকে দেখো এই বি তো দুইটা, স্কোয়ার মানে দুইটি, তাহলে একটা কমন নিলাম। আর এখানে দেখো ওয়াই মিল আছে এখানে মিল ছিল, দুটা থেকে একটি চলে গেল, থাকতেছে একটি, ওয়াইতে চলে আসলো বিপি প্লাস দেখো এখানে এ আর কিউ রইল, আর বাকিটা তো চলেই গেল। তাহলে এখান থেকে আমরা এই অংশটা আমরা এইভাবে লিখলাম। আশা করি এই বোঝানো অংশটা তোমরা স্পষ্ট বুঝেছো। তারপরও প্রবলেম হতেই পারে, ভিডিওটি বেশ কয়েকবার দেখবেন, দেখলে হয়ে যাবে। তারপর দেখো কমন ইন্টু আনকমন, অর্থাৎ এই যে অংশটা দেখো এই বিপি প্লাস এ কিউ, বিপি প্লাস এ কিউ কমন নিলাম, আর এই দুইটা কমন, অর্থাৎ যে দুইটা আমি শুভ বাজে দুইটা একসাথে হবে, আর যে দুইটা না এটা কমন ইন্টু আনকমন নিয়ে আলাদা আলাদা হয়ে সুতরাং দুইটা উৎপাদক হয়ে গেল। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো। এবার 4 নাম্বার কোশ্চেনটা একটু সহজ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো আমরা 4 নম্বরের সূত্রতে আমরা প্রথমে তাকে সাজাবো, অর্থাৎ দেখো এই 4x স্কোয়ার ছিল, তাকে আমরা লিখেছি 4 কে লিখতে পারি 2 আর x কে যদি স্কোয়ার দিয়ে দেই। কিভাবে 4 কে 2 লিখতে পারি দেখতে পারছো স্কোয়ারের কারণে, অর্থাৎ দেখো এখানে তাও তোমাদের সাথে আলাদা করে দেখাচ্ছি বোঝানোর সুবিধার্থে। এটা 2 স্কোয়ার এখানে x স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার হচ্ছে 4x স্কোয়ার x স্কোয়ার, অর্থাৎ এই অংশটাই থেকে এইভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি, অর্থাৎ 4x স্কোয়ার 2x স্কোয়ার। আশা করি এই অংশটি স্পষ্ট তোমাদের কাছে, এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর প্রবলেম হলে ভিডিওটিতে অবশ্যই কমেন্টস করে জানাবে। এবার দেখো একটি সূত্র হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার বি স্কোয়ার করতে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্রটা আমরা জানি। তো আমরা এখানে এই সূত্রটাকে আমরা স্পষ্টভাবে অ্যাপ্লাই করে ফেলবো, অ্যাপ্লাই করলে আমাদের মোটামুটি কাজটা সহজ হয়ে যাবে। তা দেখো এইটাকে যদি ধরি এ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ কত ছিল এই 2a মানে হচ্ছে তোমার সরি 2x মানে হচ্ছে a, আর y মান ধরছিলাম b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কত a প্লাস b ইনটু a মাইনাস b, এটাই आंसर। শিক্ষার্থীরা এবার আমরা সলভ করব এই 5 নম্বর কোশ্চেনটি। এটাও সেম ঘটনা। আমরা দেখো এই 9 কে 9 এর যে বর্গমূল এটা হচ্ছে 3, আর a এর বর্গমূল হচ্ছে a স্কয়ার, বর্গমূল হচ্ছে a। দেখো এটাকে আমি স্কয়ার দিতে পারি, তাহলে এইটা যা কথা দেখো কিভাবে এই 3 স্কয়ার এই a স্কয়ার, 3 স্কয়ার মানে 9, a মানে স্কয়ার, দেখো এই অংশটাই এটা। আবার এই 2b কে লিখতে পারি 4 কে একটু আগে দেখালাম, এই 2 এর বুঝছো এটার প্রয়োজন নাই। তাই দেখো স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এই সূত্রতে আমরা মিলে যায় খুব সহজে। তাই শিক্ষার্থীরা আমাদের মনে রাখতে হবে আমরা এইভাবে অঙ্কগুলো সবসময় সলভ করব। তাহলে এখানে দেখো এটাকে আমরা এইভাবে লিখবো, লিখে পরে ওই একটু যেভাবে বললাম a স্কয়ার অর্থাৎ 3 স্কয়ার a 2b স্কয়ার। এবার আমরা a প্লাস b ইনটু মাইনাস b করব। তাহলে দেখো এটাকে a প্লাস b দেখো ইনটু আমরা কত লিখতে পারি a মাইনাস b, তাহলে এটা ছিল a প্লাস b, এটা ছিল কত a মাইনাস b, এটাই आंसर। তারপরে এবার আসো 6 নাম্বার, এটাও সেম ঘটনা।
তো এটাও আগের মতোই এই a স্কয়ার এই b স্কয়ার এটাকে লিখতে পারি ab হোল স্কয়ার আর 49 লিখতে পারি 7y স্কয়ার। আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি এই a প্লাস b ইনটু a মাইনাস b, এটাই आंसर। এবার আমরা 16 নম্বর কোশ্চেনটি সলভ করব, সরি 7 নম্বর কোশ্চেনটি। এখানে দেখো এখানেও সেম ঘটনা, এখানে পাওয়ার 4 আছে। পাওয়ার 4 এর ক্ষেত্রে তোমরা অবশ্যই মাথায় রাখতে হবে, দেখো এই 4 কে এই 16 কে লিখছি 4 আর x টু দি পাওয়ার 4 কে x স্কয়ার লিখে হোল স্কয়ার করছে। হোল স্কয়ার কারণে এটা হয় 16x টু দি পাওয়ার 4, বুঝতেই পারছো। আর 81 কে লিখছি 9 9 81 আর y স্কয়ার যেহেতু 4 গুণ করলে এই 81 y টু দি পাওয়ার 4 হয়, তাই আমরা এটা এইভাবে লিখলাম। তোমাদের এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার তৈরি করার জন্য এই 4টাকে আমরা সিম্পল আকারে নিয়ে নিয়েছি। তারপর দেখো এটা কত হয় এই a প্লাস b ইনটু a মাইনাস b, কারণ a ছিল কত 4x স্কয়ার আর b ছিল কত এই 9y স্কয়ার। কিন্তু দেখো এখানে কিন্তু শেষ নয়, যেহেতু এটা আবার সূত্র সহজে মিলছে আমরা তাকে আবার সূত্র সহজে মিলাবো। তো এটা হচ্ছে তোমার a প্লাস b, বুঝতেই পারছো a হচ্ছে এটা b হচ্ছে এটা a মাইনাস b। তো এটা মেলানো যেহেতু সহজ, আমরা আবার প্লাসেরটাকে আমরা কিছুই করবো না, মাইনাসেরটাকে আমাদের সংশোধন করতে হবে। তো দেখো এটা রয়ে গেল, মাইনাসেরটাকে 4 কে লিখতে পারি কত 4x স্কয়ার, তাকে লিখতে পারি 2x হোল স্কয়ার। আর 9y স্কয়ার ছিল তাকে লিখতে পারি 3y হোল স্কয়ার, কারণ 3 কে স্কয়ার করলে হয় 9 আর y কে স্কয়ার করলে হয় স্কয়ার। দেখো 2x স্কয়ার এই 3y হোল স্কয়ার। তো এটা আবার সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। আশা করি এই অংশটা বুঝছো। যতক্ষণ আমাদের সূত্র মিলে ততক্ষণ আমাদের উৎপাদক করতে হবে। তো দেখো এটা রয়ে গেল, এটা মাইনাস ছিল অর্থাৎ এই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র মিলে গেছে। তো মিলে যাওয়ার কারণে আমরা কাজটা সলভ করে ফেলেছি। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, এটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এটাও একটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এটাও বুঝছো। এবার আমরা সলভ করব 8 নম্বর প্রশ্নটি। 8 নম্বর কোশ্চেনটি একেবারেই সহজ। দেখো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এখান থেকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের জন্য আমরা ওই আগের মতো a প্লাস b ইনটু a মাইনাস b তে সলভ করে নেব। তো এটাকে হোল স্কয়ার দিয়ে আলাদা করলাম, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে লিখলাম। দেখো এবার এই a প্লাস b, দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, আশা করি বুঝতে পারছো। তো তারপর এটাকে হিসাব করলাম, অর্থাৎ ব্র্যাকেট তুলে দিলাম। এটা রয়ে গেল এই a প্লাস x প্লাস y, আর এখানে মাইনাসের থাকার কারণে দেখো x তো নিজেই মাইনাস আর এই বিপরীত এটাকে প্লাস মাইনাসে মাইনাস। আশা করি বুঝছো, এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা করব 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটি দেখো শিক্ষার্থীরা, খুবই সহজ। এখন দেওয়া আছে এই 2x প্লাস 3y প্লাস 5z, এটা আছে x মাইনাস 2y প্লাস 3z। এটা কিন্তু অলরেডি স্কয়ার, অর্থাৎ এই a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে দেওয়া আছে। তাই তাকে আমরা একটু সাজিয়ে লিখবো, এটা খুব বড় করে এই সমাধানের জন্য একটু বড় হয়ে যাবে। দেখো এই a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ সূত্রটা এখানে লিখেছি। কারণ আমি আবারও বলি তোমাদের সুবিধার্থে কোশ্চেনটা, অর্থাৎ এই a প্লাস b ইনটু a মাইনাস b যেটা দেওয়া আছে, এই সম্পূর্ণটা ধরেছিলাম a, এটা ধরেছিলাম b। তাহলে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b, আশা করি বুঝছো। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, অর্থাৎ এই যোগ বিয়োগটা আলাদা করব। তাহলে দেখো এই 2x প্লাস 3y মাইনাস 5z, 2x প্লাস 3y প্লাস 5z, এই প্লাসের জন্য এটা কোনো চেঞ্জ হবে না, মানটা রয়ে গেল। এবার দ্বিতীয় অংশটি, এই অংশটা রয়ে গেল। যেহেতু এখানে মাইনাস আছে, দেখো এটা প্লাস ছিল তাই হয়ে গেল x হয়ে গেল মাইনাস, এটা মাইনাস আছে তাই হয়ে গেল এটা প্লাস, এটা প্লাস আছে তাই এটা হয়ে গেল মাইনাস। অর্থাৎ মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন চেঞ্জ হয়। আশা করি এটা বুঝছো। এবার এটাকে একটু শর্ট ফর্ম করবো। দেখো এখানে 2x, এখানে আছে তোমার x, তাহলে 2 এর এখানে 3x। এটা দেখো মাইনাস 3y, এখানে দেওয়া আছে মাইনাস 2y, তাহলে মাইনাস 3 মাইনাস 5y। আর দেওয়া আছে কত এখানে 5z, এখানে আছে 3z, তাহলে হয় 8z, 5 3 8।
এটা ছিল প্রথম অংশটা। এবার আমরা সলভ করব দ্বিতীয় অংশটা, অর্থাৎ এই অংশটা। দেখো এখানে দুইটা এক্স, এখানে একটা এক্স বিয়োগ করলে দুইটা একটা লিখতে থাকতেছে। তিনটা থেকে তিনটা ওয়াই থেকে যদি প্লাসের দুইটা ওয়াই যায় তাহলে একটা থাকতেছে মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই। আর এখানে পাঁচটা প্লাসের জেড থেকে তিনটি মাইনাসের জেড চলে থাকতেছে দুইটি জেড। তো এটাই আনসার। তোমরা হিসাবগুলো একটু মানে ভালো করে করার চেষ্টা করবে। এবার আমরা করব এই আজকের এই ভিডিওর সর্বশেষ অঙ্ক। তো সর্বশেষ অঙ্কের মাঝখানে এই সমাধান পদ্ধতিতে আমরা যেটা সেটা লিখবো। এবার আমরা এটাকে সাজাবো। দেখো ফোরটা কিন্তু শেষে, ফোরটাকে আনতে হয় কিন্তু সামনে, তাই আমরা এইভাবে সাজাবো, মানে মানের ঊর্ধ্বক্রম অনুসারে না সাজিয়ে এটা অর্ধক্রম অর্থাৎ বড় থেকে ছোট সাজাতে হয়। তো দেখো এখানে এই 9 a to the 4 4 8 a square 4 9 a to the 4 4 8 a square এখানে 4, অর্থাৎ ছোটতে বড় সাজালাম। তারপর সাজানোর পরে আমার কাজটা কি হয়েছে দেখো এখানে একটু খেয়াল করো। এই দেখো অংশটা আমার এই 9 a to the 4 4 রয়ে গেল। এই মাঝখানের যেই 8কে আমি লিখছি এই 12 স্কোয়ার। তো 12 স্কোয়ার লেখার কারণে আমার কিন্তু ছিল এখানে 8। এটা তোমাকে আরেকটু স্পষ্ট করে দেখাচ্ছি। এটা ছিল কিন্তু 8, আমি লিখে ফেললাম কেন 12। এখন তোর মনে আসতে পারে হোয়াই কেন 12 লিখলাম। তো 12 লিখছি আমি এটাকে সূত্র মেলানোর জন্য, একটু সূত্রটা আলোচনা করতেছি। তো মেইন বিষয় হচ্ছে আমি তো 12 লিখতে পারি না, আছে 8। তাই আমি কি করলাম, লাস্টে 4 বিয়োগ করে দিলাম। মানে এই 12 থেকে যদি 4 যায় তাহলে 8ই তো হয়। যেহেতু 12 এই স্কোয়ার থেকে 4টা স্কোয়ার বাদ দিলাম তাহলে 8টা স্কোয়ার হয়। অর্থাৎ এইভাবে লিখলে মানে কোনো পরিবর্তন হয় না। আর 4 এর 4। এখন তোমার কথা হচ্ছে মানে পরিবর্তন না হলে আমি লিখবো কেন, এটা একটা যৌক্তিক প্রশ্ন মনে আসতেই পারে। তো এটা হচ্ছে আমি সূত্র মেলানোর জন্য, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তোমাদের সুবিধার্থে আমি এখানে দেখাচ্ছি, একটা বার তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে 9 কে লিখতে পারি 3a স্কোয়ার, তাহলে দেখো এই a স্কোয়ার লিখতে পারি a স্কোয়ার প্লাস এই সূত্র 2a a ধরি 3a ইন্টু b হচ্ছে 2 প্লাস a 2 স্কোয়ার। এখন এটাকে আমি a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার বানানোর জন্য কাজটা করছি। তাহলে সূত্র কত হয় বলতো, এই a প্লাস এই b হোল স্কোয়ার, এটা আমি লিখতে পারি। এখন তোর মনে প্রশ্ন আসলো আমি কেন এটাকে এভাবে ভাঙবো। তো এটাকে ভাঙবো, আমি আবারও বলি এই অংশগুলো আমরা আলোচনা করেছি তোমাদের এই 5.1 এবং 5.2 বা ভিডিওটি তুমি পেলে এখান থেকে বলতে পারবা। তো এটা নিয়মটা হচ্ছে তোমাদেরকে একবার দেখাচ্ছি কিভাবে করবা। এই যখন আমরা এরকম স্কোয়ার গুলোকে উৎপাদক করব, প্রথমে কাজ থাকবে, যেহেতু আমরা সূত্র জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার দুইটাকে আগে কাজ করে ফেলবো, মাঝখানেটা অটোমেটিক্যালি মিলে যায় সূত্রের সাহায্যে। তাহলে প্রথমটা দেখো, প্রথমটা তো কত হচ্ছে 3a স্কোয়ার, তাহলে a স্কোয়ার এই প্লাস এই দেখো, আর এখানে এই শেষেরটা স্কোয়ার, এটা 2 স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারি a কত বলতো, a হচ্ছে 3 স্কোয়ার, তাহলে 2a আর b কত 2 ইন্টু 2। দেখো এই 12 মিললে আমার হলো 12 স্কোয়ার। দেখো কত 3 দুগুণে 6, 6 দুগুণে কত হচ্ছে 12, অর্থাৎ 12 এই a স্কোয়ার, অর্থাৎ এই 12 স্কোয়ার মিললো। তাই তাকে আমি এইভাবে লিখবো। আশা করি তোমরা এটা অংশটা আলোচনা বুঝছো, না বুঝলে ভিডিওটি আরো কয়েকবার দেখে নিও। এবার আমি ওই মানটি বেতন দেখাচ্ছি, অর্থাৎ দেখো এই 9 কে লিখেছি এই 3 স্কোয়ার প্লাস 2, দেখো 2 দুগুণ 3 দুগুণে 6, আর এখানে 2 গুণ করার কারণে হচ্ছে 12, আর এখানে a স্কোয়ার ছিল a স্কোয়ার, তাই মানে কোনো পরিবর্তন হয় নাই, এভাবে লিখছে। এটা রয়ে গেল, আর মাইনাস a স্কোয়ার এটা লিখছি একটা কারণে, আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর সূত্র বানানোর জন্য। আবারও বলি, আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র বানানোর জন্য। তাহলে এটা কিন্তু এবার সূত্র হয়ে যায়। তাহলে এটা কোন সূত্র হয়, এটা হচ্ছে তোমার a প্লাস b হোল স্কোয়ার সূত্র হয়ে যায়, আর a মাইনাস এর মাইনাস, আর 4 কে লিখতে পারি 2a হোল স্কোয়ার, 2a হোল স্কোয়ার। তাহলে দেখো এবার এই a প্লাস b ইন্টু মাইনাস b হয়ে গেল, অর্থাৎ দুইটি স্কোয়ার হয়ে গেল। তাহলে এই অংশটা হয়ে গেল, দেখো a, আমরা বলি a, এটা হচ্ছে তোমার কত b, তাহলে আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে গেল। a স্কোয়ার b স্কোয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। তা দেখো এই a প্লাস b ইন্টু
এ মাইনাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি। তাহলে এবার আমাদের কাজটা প্রায় শেষ। আমরা এখন এটা একটু সাজিয়ে লিখবো। 3 স্কোয়ার এটা দ্বিতীয় লাইনে ছিল, এটা একটু আগে আনলাম 2, আর এখানে -2 আছে, এটি পাশে নিয়ে নিলাম। এটা আমার অ্যান্সার হয়ে গেল। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। আমরা এই 10 নম্বর পর্যন্ত আজকে আলোচনা করব, বাকিটা আমরা অংশগুলো তোমরা বুঝতেই পারছো, আমরা পরে শেয়ার করে নেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।